গতকাল একটি মসজিদ ভাঙা হয়েছে, আমরা দেখেছি অনলাইনে। মাসলাক বা মানহাজ চেঞ্জের কারণে এই যে মসজিদ ভেঙে থাকে, আর সেটা ইসলামে কত অপরাধ, কত বড় অপরাধ। জাযাকুমুল্লাহ খায়রা। আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। মাসলাক বা মানহাজগত কারণে মসজিদ ভেঙে দেওয়া এটা অত্যন্ত গর্হিত একটি অপরাধ, এবং এটাকে যদি আমরা বলি এটা হারাম এবং কবিরা গুনাহ পর্যায়ে যায়। জি অবশ্যই। এবং এটা আমরা যদি দলিল দিতে যাই, যেটা আল্লাহ বলছেন কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরা আল বাকারা 115 থেকে 16 নম্বর আয়াত, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আই ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। ওই ব্যক্তির চেয়ে জালেম আর কি হতে পারে, যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম স্মরণ করতে, ইবাদত করতে বাধা দেয়, ওয়া সাআ ফি খারাবিহা। তো এই আয়াতের তাফসীর যদি আমরা বলি, আপনারা তাফসীর ইবনে কাসির মূল বই যেটা আরবি 8 খণ্ডের 1 নম্বর খণ্ড সূরা আল বাকারা, এই আয়াতে আপনারা পেয়ে যাবেন 3টা ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, যে আসলে মসজিদ ভাঙ্গার এই নীতিটা মূলত যারা মুশরিক বা মুসলমানদেরকে মসজিদে বাধা দেওয়া, এর নীতিটা মূলত মুশরিকদের নীতি, মক্কার কাফির মুশরিকদের নীতি, যেটা 6ষ্ঠ হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। জি জি। 2 নম্বর হলো এই মসজিদ দখল করা, মসজিদ ভাঙা বা বাধা দেওয়া, এটা ইহুদি এবং খ্রিস্টানদের নীতি, যেটা আমরা আকসাতে দেখতে পাচ্ছি, মসজিদে আকসা। এবং 3 নম্বর, এটা হলো জালিম বাদশা, যার সঙ্গে বুখতে নাসার বলা হয়েছে। জি জি, বুখতে নাসার। তো আমরা একজন মুসলিম হিসাবে আমি মনে করি এটা কখনো উচিত নয়, মাসলাক বা মানহাজ এর কোনো কারণে মসজিদ ভাঙা, ভেঙে ফেলা, দখল করে নেওয়া, এটা মানে কখনোই উচিত নয়। তাছাড়া যে সমস্ত কারণে আমাদের মধ্যে মনোমালিন্য, কেমন মুসলমান দাবি করছে অথচ এভাবে ভেঙে ফেলছে, অত্যাচার করছে, সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, আল্লাহু আকবার, চিন্তাই করা যায় না, এগুলো চিন্তাই করা যায় না। জি, যদি বলা যায় তারা কেমন মুসলমান, তাহলে আমরা বলবো যে মুসলিম নাকিসুল ঈমান, তারা মুসলিম, তাদের ঈমানে কমতি আছে। জি।